আমি আকাশ, আপনারা শুনছেন রাতের আকাশ 2.0। আবারও আপনাদের কাছে নিয়ে এলাম একটা নতুন গল্প। আশা করি গল্পটি আপনাদের খুবই ভালো লাগবে। তো শুরু করা যাক আজকের গল্প। পরোপকারী ভূত, বরেন গঙ্গোপাধ্যায়। গাড়ি 6 ঘন্টা লেট, অর্থাৎ কিনা সন্ধ্যে 7টার সময় যেখানে নামার কথা সেখানে নামতে হলো রাত 1টায়। তিনু ডাক্তার ভেবেছিলেন কুলির মাথায় মাল চাপিয়ে তিনি নিশ্চিন্ত মনে রিক্সা ভ্যানে উঠে বসবেন। একান্তই যদি রিক্সা ভ্যান না পাওয়া যায় তো গরুর গাড়ি করবেন। কিন্তু হা কপাল, কোথায় কুলি? সারা স্টেশনে একটাও জনমানবের চিহ্ন নেই। অগত্যা ভারী সুটকেসটা টানাটানি করে নিজেই প্ল্যাটফর্মে নামল। এ কি প্ল্যাটফর্ম রে বাবা! এ যে মোরাম বিছানো মাটি, এদিকে ওদিকে 2-4টে ঝাপড়ানো কৃষ্ণচূড়া কি রাধাচূড়া গাছ। বেশ খানিকটা দূরে স্টেশন মাস্টারের ঘরের সামনে আলো জ্বলছে। সারা প্ল্যাটফর্মে আর কোথাও কোনো আলোর বালাই নেই। আজ আবার কি তিথি চলছে কে জানে। চাঁদ ফাঁদ নেই, অমাবস্যা হবে হয়তো। মনে মনে ভীষণ বিরক্তই হচ্ছিলেন তিনু ডাক্তার। এই বয়সে আর এসব কি পোষায়? কিন্তু উপায় বা কি? চাকরি রাখতে হলে সবই করতে হয়। রঘুনাথপুরের হেলথ সেন্টারে দায়িত্ব নিয়ে ওকে বদলি করা হয়েছে। হয় রঘুনাথপুরে গিয়ে জয়েন্ট করো, নইলে চাকরি ছেড়ে কেটে পড়ো। চাকরি ছাড়া কি সোজা কথা? খাবো কি? এইসব 7-5 ভেবেই জয়েন করার জন্য বেরিয়ে পড়েছিলেন তিনু ডাক্তার। আর ট্রেনটাও যেন ওর সঙ্গে শত্রুতা করল। 6 ঘন্টা লেট হওয়ার কি আর দিন পায় না? মনে পড়ল কলকাতা থেকে যখন উনি রওনা দেন, অফিস থেকে বলে দেওয়া হয়েছিল রঘুনাথপুর দারুণ চমৎকার জায়গা, একবার গেলে দেখবেন এদিকে আর আসতেই ইচ্ছে করবে না। ওখানে আপনার ফার্নিশড কোয়ার্টার, 24 ঘন্টা আলো জল। হেলথ সেন্টারটা অবশ্য স্টেশন থেকে 3-4 কিলোমিটার দূরে। তার রিক্সা ভ্যান পাবেন। একান্তই যদি রিক্সা ভ্যান না পান তো গরুর গাড়ি আর অঢেল। আপনি মানে ডাক্তারবাবু এসেছেন শুনলে দেখবেন কেমন খাতির করে আপনাকে নিয়ে যায়। এখন মনে হচ্ছে এই পাণ্ডব বর্জিত দেশে কেন ডাক্তাররা থাকতে চান না। তা কি আর করা যাবে, এসে যখন পড়েছেনই হেলথ সেন্টার আর কোয়ার্টার না দেখে ফেরেন কি করে? তাছাড়া ফিরবো বললেই তো ফেরা চলে না। ফিরতি ট্রেন কাল দুপুর 2টোর আগে নয়। চারপাশে একবার ভালো করে দেখে নিলেন তিনু ডাক্তার। লোকজন তো দূরের কথা, শিয়াল কুকুরেরও কোনো দেখা নেই। ভাবলেন এখানে এভাবে দাঁড়িয়ে থাকার তো মানে হয় না। যাই একবার স্টেশন মাস্টারের ঘরের দিকে যাই, অন্তত রাতটা ওর ওইখানেই গল্প সল্প করে কাটিয়ে দেওয়া যাবে। সুটকেসটা হাতে তুলে নিয়ে সবে 2 পা মাত্র এগিয়েছেন, আর অমনি পেছন থেকে কার গলা, এই মশাই শুনছেন? কিছুটা যেন চমকে উঠেছিলেন ডাক্তারবাবু। কে রে বাবা, কে ডাকে? ভুল শুনলাম না তো? সুটকেসটা আবার মাটিতে রেখে পিছন ফিরে তাকালেন। তাকিয়েই অবাক, কম্বল মুড়ি দেওয়া একটা লোক। আশ্চর্য, এই আবার এলো কোত্থেকে? ডাক্তারবাবু বললেন, আমাকে ডাকছেন? আপনি ছাড়া আর আছেটা কি এখানে যে ডাকবো? লোকটা এগিয়ে এলো। আপনিই তো নতুন ডাক্তার, তাই না? 3 কুড়ি যে আজকের এই ট্রেনেই এখানে আসবে এটা কারো জানার কথা নয়। তাহলে লোকটা জানলো কি করে? নাকি আন্দাজে ঢিল মারল? কৌতূহল হয়ে প্রশ্ন করলেন, আপনি? আগে আমি আপনার কম্পাউন্ডার, মানে রঘুনাথপুরের হেলথ সেন্টারের কম্পাউন্ডার। তিনু ডাক্তার যেন হাতে স্বর্গ পেলেন। যাক বাবা, নিজের লোক বলতে তবু একজনকে তো পাওয়া গেল। বললেন, ট্রেন থেকে নেমে যে কি বিপদে পড়েছিলাম কি বলবো, তা আমি যে এই ট্রেনেই আসবো জানলেন কি করে? লোকটি আরও এগিয়ে এসে একটু হাসল। খবর ঠিক পেয়ে গেছি স্যার, সেটা পরেই জানতে পারবেন। এখন চলুন, রাতটা আমার বাড়িতে কাটিয়ে। আপনার বাড়ি? এই দেখুন, আমাকে আপনি বলছেন কেন? আমি স্যার সামান্য একজন কম্পাউন্ডার, আপনি ডাক্তার।
আর আমি কম্পাউন্ডার। না না, তা না। আচ্ছা, কি তোমার নাম কি? আগে আমি আমার নাম ধনঞ্জয় বেরা। আপনি স্যার ধনা বলেই ডাকবেন। তিনু ডাক্তারের মনে পড়ল, হ্যাঁ, ধনঞ্জয় নামটাই বলে দিয়েছিলেন কলকাতা থেকে। বললেন, হ্যাঁ, ধনঞ্জয়ই বলে দিয়েছিল ওরা। তা ভাই ধনঞ্জয়, এত রাতে এই ভারী সুটকেস নিয়ে কোথাও যাওয়াটা কি ঠিক হবে? স্টেশন মাস্টারের ঘরে বসে রাতটা কাটিয়ে দেওয়া যায় না? কাল সকালে না হয়। আপনি স্যার মিছি ভাবছেন। আমি যখন এসে পড়েছি, বাকিটা আমাকেই ভাবতে দিন। বলেই ধনঞ্জয় ডাক্তারবাবুর সুটকেসটা হাতে তুলে নিল। চলুন স্যার, মিনিট 10-এর রাস্তা, রাতটা স্যার আমার ওখানেই কাটিয়ে। তিনু ডাক্তার দেখলেন ধনঞ্জয় সুটকেসটা মাথায় তুলে হাঁটতে শুরু করেছে, অতএব ওকেও হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে একেবারে পাশাপাশি এসে তিনু ডাক্তার ধনঞ্জয়ের দিকে তাকালেন। এত রাতে কারো বাড়ি গিয়ে ওঠাটা কি ঠিক হবে? আমি বলি কি, আমার তো ওখানে কোয়ার্টারই আছে, সেখানে যাওয়া যায় না? ধনঞ্জয় বলল, স্যার রিক্সা ভ্যান বা গরুর গাড়ি যদি পেতাম, হেলথ সেন্টারের কাছে আপনার কোয়ার্টারেই চলে যাওয়া যেত। এত রাতে এতটা পথ স্যার আপনি হাঁটতে পারবেন না। আমার বাড়ি তো কাছেই, ওখানে আজকে রাতটা কেবল কাটিয়ে কাল স্যার আপনাকে আমি পৌঁছে দিয়ে আসব। তিনু ডাক্তার একটু অবাক হন। হেলথ সেন্টারে কি তোমার কোনো কোয়ার্টার নেই? তুমি কি এত দূর থেকে যাতায়াত করো নাকি? না স্যার, কোয়ার্টার থাকবে না কেন, আছে। তবে আমি তো এদিককারই ছেলে, আমার আদি বাড়িও এখানেই। আপনি চলুন না স্যার, গেলেই সব দেখতে পাবেন। আবার দুজনে হাঁটতে থাকে। কাঁচা মাটির রাস্তা, দুপাশে ধান জমি, আবার কখনো কখনো বিরাট বিরাট গাছ। গাছের ছায়ায় নিচ দিয়ে হাঁটতে হাঁটতে কেমন যেন গা ছমছম করে। ধনঞ্জয় বলল, স্যার ওই যে আমার বাড়ি, গরিবের আস্তানা স্যার। একটু অবাক হয়ে তাকালেন তিনু ডাক্তার। দূর থেকে বাড়িটাকে কেমন যেন রহস্যময় মনে হচ্ছে, কেমন যেন ভাঙা চোরা দৈন্যদশা। আশ্চর্য, ওখানে কোনো লোক থাকতে পারে নাকি? বললেন, তুমি ছাড়া কে থাকে ওখানে? তোমার ছেলে মেয়ে বউ? না স্যার, ওসব কোনো বালাই নেই, বিয়েই করিনি। বলো কি হে, সংসার না করে কিভাবে বেঁচে আছো? হ্যাঁ, সেসব স্যার অনেক কথা। রঘুনাথপুরের হেলথ সেন্টারে যখন এসেছেন সবই জানতে পারবেন। আসুন এদিকে। বড় রাস্তা ছেড়ে মাঠের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলো ওটা। কি বিশ্রী রাস্তা রে বাবা, এই রাস্তায় কখনো হাঁটা যায় নাকি? তোমার বাড়ি অবধি কোনো রাস্তা নেই? তোমরা কি এইভাবেই চলাফেরা করো নাকি? না স্যার, শর্টকাট করার জন্য এদিকে যাচ্ছি। রাস্তা ধরে গেলে পথটা অনেকখানি ঘুরতে হতো। আসুন না স্যার, আর একটু মাত্র পথ। তিনু ডাক্তার কি আর করেন, ধনঞ্জয়ের পিছন পিছন হাঁটা ছাড়া এখন আর উপায়ও নেই। দূরে ভগ্র জনাজীর্ণ একটি বাড়ি নজরে পড়ল তিনু ডাক্তারের। যতই এগোন বাড়ির চেহারাটাও তত স্পষ্ট হতে থাকে। এই যে একেবারে ভুতুরে বাড়ি রে বাবা, কোন মান্ধাতার আমলের বাড়ি কে জানে। এখানে যে কেউ বাস করতে পারে ভাবাই যায় না। বাড়িটার একদম কাছাকাছি চলে এসেছিল ওরা। তিনু ডাক্তার দেখলেন দেয়াল ফুঁড়ে বট অসত্য গজিয়ে গেছে। বিশ্বাসই হয় না এখানে কখনো সখনো ধনঞ্জয় এসে রাত কাটিয়ে যায়। বারান্দা ভর্তি ছাগলের নাদি আর ময়লা। কতদিন যে কেউ এখানে ঝাঁটপাট দেয়নি তা দেখলেই বোঝা যায়। হ্যাঁ ধনঞ্জয়, এ বাড়িতে তুমি একা থাকো? ভয় করে না? আগে ভয় কি, আসলে স্যার পয়সা কড়ির অভাব, বাড়িটা যে সারাই করে নেব তার হয়ে ওঠে না। তাছাড়া স্যার আমি একা মানুষ, কোনো রকমে একটু মাথা গোঁজার ঠাঁই পেলেই চলে যায়। আসুন স্যার, গরিবের বাড়িতে একটা রাত কাটিয়ে যাবেন। বারান্দায় উঠে মাথা থেকে সুটকেসটা নামায় ধনঞ্জয়। এ বাড়ি স্যার আজ থেকে যে কত যুগ আগের হিসেব নেই, এখন অভিশপ্ত বাড়ির মতো হয়ে রয়েছে। তা তো দেখতেই পাচ্ছি। তা এখানে থাকার মতো তোমার কেউ নেই? ধনঞ্জয় একটু হাসল। থাকবে না কেন স্যার, তবে আমার ভাইটাইরা কেউ আর গ্রামে থাকতে চায় না।
চাকরি বাকরি জোগাড় করে সবাই এখন শহরের বাসিন্দা। বলতে বলতে দরজা খোলার জন্য হাত বাড়ায় ধনঞ্জয়, আর সঙ্গে সঙ্গে কেমন একটা মচমচ করে শব্দ। তিনু ডাক্তার হা করে তাকিয়ে থাকেন। সে কি হে, দরজায় তালা লাগিয়ে বেরোনি? চুরির ভয় নেই নাকি? ধনঞ্জয় একটু হাসল। চোর কোন দেশে নেই স্যার, আসলে চোরও জানে এ ঘরে ঢুকে কিছুই পাবে না। যাকগে, আসুন স্যার, একটা মাত্র রাত তো, একটু কষ্ট করে কাটিয়ে দিন, কাল আপনাকে রঘুনাথপুরের কোয়ার্টারে পৌঁছে দেব। ধনঞ্জয় ঘরের ভিতর ঢুকে গেল। তাকিয়ে রইলেন তিনু ডাক্তার। ঘরের ভেতর জম্পেশ অন্ধকার। যতক্ষণ না আলো জ্বালানো হচ্ছে ততক্ষণ কিছুই বোঝার উপায় নেই। বেশ খানিকক্ষণ কেটে গেল। ধনঞ্জয়ের আর কোনো সাড়া শব্দ নেই। তিনু ডাক্তার ডাকলেন, ও ধনঞ্জয়, কোথায় তুমি? আলোটা জ্বালো, কিছুই দেখতে পাচ্ছি না যে। ঘরের ভিতর থেকেই ধনঞ্জয় উত্তর দিল, আমার কাছে তো দেশলাই নেই স্যার, আপনার কাছে যদি থাকে একটু বার করুন না। দেশলাই? তিনু ডাক্তার বিড়ি সিগারেট খান্ডা যে দেশলাই থাকবে। এই সময় মনে পড়ল সঙ্গে একটা টর্চ নিয়ে বেরোনো উচিত ছিল। কি ভুলই হয়ে গেছে, তা বলার নয়। আমার কাছেও তো দেশলাই নেই ধনঞ্জয়। কি মুশকিল হলো বলো দেখি। আপনি ঘরে ঢুকুন না স্যার, একটা রাতের তো ব্যাপার, এখানে খাট আছে, শুয়ে পড়ুন, ভোর হতে আর একটুকু বাকি। তিনু ডাক্তার ঘরে ঢুকলেন। নিরেট অন্ধকার। ঘরের ভিতর কোথায় খাট আর কোথায় কি কিছুই বোঝার উপায় নেই। একটা আলো জোগাড় করা যায় না ধনঞ্জয়? আশেপাশে তোমার জানাশোনা বাড়ি নেই? থাকবে না কেন স্যার, গ্রাম দেশ কেউ অচেনা থাকে নাকি? সবাই সবাইকে চেনে, কিন্তু স্যার এত রাতে ডাকাডাকি করাটা কি ঠিক হবে? বিপদে যখন পড়েছি, না ডেকেই উপায় কি? একটু দেখো না হে, আলো ছাড়া কি থাকা যায়? ঠিক আছে, দেখছি স্যার, আপনি এই খাটে এসে বসুন। কোথায় খাট? কিছুই যে দেখতে পাচ্ছি না যে। ঠিক আছে, আমার হাত ধরে এগিয়ে আসুন। শীতল একটা হাতে স্পর্শ পেলেন তিনু ডাক্তার। হাত না যেন বরফের একটা টুকরো। তা তোমার হাতটা এত বরফের মতো ঠান্ডা কেন? হ্যাঁ না স্যার, ও কিছু না, আসুন এদিকে, এই যে খাট। সত্যি সত্যি একটা নরম গদিওয়ালা খাটই। একপাশে বসলেন তিনু ডাক্তার। এবার আপনি শুয়ে পড়তে পারেন স্যার, আমি আলো পাই কিনা দেখি। একটু তাড়াতাড়ি এসো কিন্তু, একা একা এরকম একটা ঘরে থাকবো বুঝলে। আপনি কিছু ভাববেন না স্যার, কেউ আপনাকে বিরক্ত করবে না, আপনি বিশ্রাম করুন। রাতও আর খুব বেশি নেই স্যার, একটু পরেই তো ভোর হবে। ধনঞ্জয় ঘর থেকে বেরিয়ে গেল। আর তখনই তিনু ডাক্তারের মনে হলো, ধনঞ্জয়ের হাতটা অত ঠান্ডা হলো কি করে? জীবন্ত মানুষের হাত কি অত ঠান্ডা হতে পারে? ঘরের ভিতর স্তব্ধ হয়েই বসে রইলেন তিনু ডাক্তার। কি কখনো যে এই রঘুনাথপুরে ডাক্তারি করতে এলাম, এখন ভালোই ভালোই ঘরের ছেলে, ঘরে ফিরতে পারলেই বাঁচি। অনেকক্ষণ ঠায় বসে রইলেন তিনু ডাক্তার। ধনঞ্জয় সেই যে আলু আনতে গেল তো গেলই, তবে কি না, তা কি করে হয়? জলজ্যান্ত মানুষটা ওকে এখানে নিয়ে এলো। তাছাড়া ধনঞ্জয় কম্পাউন্ডারের কথা তো কলকাতা থেকে বলে দেওয়া হয়েছিল। বিছানায় একটু কাত হয়ে শুয়ে পড়লেন তিনু ডাক্তার। আবল তাবল ভেবে তো লাভ নেই, যা কপালে আছে হবে। আর যতক্ষণ না ভোর হচ্ছে ততক্ষণ কী বা আর করা যাবে। ক্রমে ক্রমে আরও বেশ খানিকটা সময় চলে গেল। ধনঞ্জয়ের কোনো পাত্তাও নেই। তিনু ডাক্তারও নরম বিছানা পেয়ে একসময় ঘুমিয়েই পড়লেন। ঘুম ভাঙল যখন, তখন বেশ বেলা হয়ে গেছে। ধরফর করে বিছানায় উঠে বসলেন তিনু ডাক্তার। দূরে রাস্তায় গরুর গাড়ি যাচ্ছে। ঝাঁকা মুটে মাথায় কিছু কিছু লোকও চলাচল করছে। কি যে করবেন ঠিক বুঝে উঠতে পারলেন না। বাড়িটার চেহারা সত্যি ভাবা যায় না। এখানে কোনো মানুষ থাকতে পারে কি না, সেটাই আশ্চর্য।
না, একটু এগিয়ে গিয়ে কাউকে জিজ্ঞেস করা দরকার। তিনু ডাক্তার হাঁটতে হাঁটতে এগিয়ে এলেন রাস্তার ধারে। এই যে দাদা, শুনছেন? মাঝারি বয়সের এক ভদ্রলোক দাঁড়ালেন। আপনি? আমি রঘুনাথপুরের হেলথ সেন্টারে যাব। কাল রাত 1টার সময় ট্রেন থেকে নেমেছি। লোকটা তিনু ডাক্তারের আপাদমস্তক দেখে নেয়। তো এখানে এলেন কি করে? না মানে, ধনঞ্জয় কম্পাউন্ডার আমাকে এখানে নিয়ে এলো। ওই যে বাড়িটা দেখছেন, ওখানে আমাকে বিশ্রাম করতে বলে কোথায় যে গেল আর ওর টিকি খুঁজে পেলাম না। ধনঞ্জয় কম্পাউন্ডার আপনাকে নিয়ে এসছে এখানে? আপনি নেশা করেননি তো? আগে আমি 3 কোটি ডাক্তার, হেলথ সেন্টারে বদলি হয়ে এখানে এসেছি। ধনঞ্জয় কম্পাউন্ডার তো পরশুদিন মারা গেছে, রেলে কাটা পড়ে। হ্যাঁ, একই সেই ধনঞ্জয় আপনাকে এখানে নিয়ে এলো বলছিলেন না? তাই তিনু ডাক্তারের বুকের ভেতর কেমন কাঁপুনি শুরু হলো। ধনঞ্জয় কম্পাউন্ডার মারা গেছে? পরশু মারা গেছে? কিন্তু ও যে কাল আমাকে এখানে নিয়ে এলো। আমার কষ্ট হবে ভেবেই ও আমাকে ঘরের রাতে শুতে বলেছিল। লোকটা কেমন হাঁ করে তাকিয়ে রইল তিনু ডাক্তারের দিকে। তিনু ডাক্তারও বুঝে উঠতে পারছিলেন না এ কি করে সম্ভব। তো বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে দেবেন। তো আজকে এই পর্যন্ত।